কথা শোনো ঠাম্মি, আমি মধুবনীকে ভালোবেসে বিয়ে করেছি। এটা অন্যায় হবে আমি যদি মধুবনীকে অস্বীকার করি। আচ্ছা আমি তো ভুল করেছি, আমাকে বলো কি করতে হবে, তুমি আমাকে শাস্তি দাও, আমি মাথা পেতে নেব। শাস্তি? হ্যাঁ। ঠিক আছে, ওই মেয়েটার প্রতি যদি তোমার এতই প্রেম এতই ভালোবাসা থাকে তাহলে ওকে ত্যাগ করা হবে তোমার জীবনের সবচেয়ে বড় শাস্তি। শাস্তি তো দিলাম, মাথা পেতে নাও, ওকে বার করে দাও বাড়ি থেকে। কি হলো, ওকে বার করবে না আমি বেরিয়ে যাব? না 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 মা, মা আপনি এ বাড়ি ছেড়ে চলে যাবেন সেটা তো হতেই পারে না মা, অসম্ভব। কিন্তু মা, মধুবনীকে যদি এই বাড়ি ছেড়ে চলে যেতে হয় তাহলে আপনার নাতিকেও কিন্তু চলে যেতে হবে। সেটা আপনি ভেবে দেখেছেন মা? মা দেখুন, আমরা যতই মানি না মানি মধুবনীর সঙ্গে পাবলোর বিয়েটা হয়ে গেছে মা। জন্ম জন্মান্তরের জন্য ওদের নিয়তি একে অপরের সাথে বাঁধা পড়েছে মা, চাইলেই সেটাকে অস্বীকার করা যায় না। আর তাছাড়া আরো একটা কথা মা, আমি আমার ছেলেকে যেমন কখনো বড়দের অশ্রদ্ধা করতে শেখাইনি, ঠিক তেমনি ওকে আমি কোনোদিনও শেখাইনি নিজের দায়িত্ব কর্তব্য পালন করা থেকে পালিয়ে যেতে। তাই মধুবনীর যদি এ বাড়িতে জায়গা না হয় তাহলে আমাদের পাবলোরও এ বাড়িতে জায়গা হবে না। অবশেষে আসল উদ্দেশ্যটা বলতে পারলো মা। সাপ মরবে অথচ লাঠি ভাঙবে না, এথিক্স শেখানোর নামে আমি যে কত বড় একটা আনএথিক্যাল কাজ করছি। উফ, কি ভালো যে লাগছে। অনেক হয়েছে, এবার প্লিজ আমাকে যেতে দিন, আমার আর ভালো লাগছে না, আমাকে আর আটকাবেন না আপনারা। মধুবনী, মণিমা যা বলেছে একদম ঠিক বলেছে। তুমি গেলে আমি তোমার সঙ্গে যাব। কিন্তু তার আগে দাদুর সাথে আমার কিছু কথা আছে। দাদু, তুমি আমাকে বলেছিলে না পুরো পৃথিবী অন্যদিকে গেলে একজন যদি তার ভালোবাসার জন্য রিস্ক নেয় তাহলে বাকি জীবনটা অন্যরকম থাকে। তারপরে তোমার রাগ কমছে না? ওদের যেতে দাও, আমি বাড়ি শুদ্ধিকরণ করব। তুই ধরে নে এই বিয়েটা হয়নি, ওদের ভুলে যা। কি বলছো তুমি? আমি আমার স্ত্রী আর মেয়েকে ভুলে যাব? মারামারি করো না রে। কি বলছো সেটা নিজের কানে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি ঠাম্মি, শুনতে পাচ্ছি। তোমার আদর্শে আমি বড় হয়েছি, তাই আজ আমি আমার নিজের দায়িত্ব নিজের কর্তব্য থেকে নিজেকে দূরে রাখতে পারবো না। মিহি, চল, ভালো লোকের সঙ্গে আমরা থাকবো না। যে বাড়িতে আমার স্ত্রী আর আমার মেয়ের জায়গা নেই সে বাড়িতে আমিও থাকতে পারবো না। না 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 না, বাবলু 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 প্লিজ, বাবলু প্লিজ প্লিজ, বাবলুকে কেউ প্লিজ, বাবার বাবলু। আপনি বাড়ি ফিরে যান রিকদেব বাবু। যেখানে আপনাদের থাকার জায়গা নেই সেখানে আমিও থাকবো না, তাই আমিও এই বাড়ি ছেড়ে চলে এসেছি। মধু, মধু, মধু। কুশল, কুশলের কাজ করেন, একটা হোটেল বুক করতো প্লিজ। আমরা কি হোটেলে থাকবো? আপাতত হ্যাঁ মিহি। না, বাড়ি থাকতে হোটেলে কেন থাকবো আমরা? বাড়িতে তো ভালো লোক কোনোদিন থাকতে পারে না, শুধু যায় আর চলে আসে। আজকেও চলে আসবে। এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, এখন নিশ্চয়ই আর কোনো সমস্যা নেই।
তাকে বরং করে ছাড়ো তো দিদিন, আমার ভেতরে অনেকগুলো কাজ আছে। ও দাঁড়া বাবা দাঁড়া। সেন্টাঙ্গাই চলো চলো চলো। চলো বৌদি দাদা একটু দেখি। চলো 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 চলো। এবার ওদের বরণটা সেরে ফেলো আমলা। হ্যাঁ হ্যাঁ, ও বাড়িতে আজ তোদের বরণ করে তোলবার কথা ছিল, কিন্তু কপাল দেখ, আমাকেই বরণটা করতে হচ্ছে। তাতে কি হয়েছে বল? তোকে আমি বলেছিলাম না, মনে আছে তোর? আমি বলেছিলাম মাসি মা, এই শব্দটার মধ্যে মা রয়েছে। দেখ ভগবান কেমন আমাকে মায়ের দায়িত্বটা, এই কর্তব্যটা পালন করবার একটা সুযোগ করে দিলেন। এই সুযোগ কেউ ছাড়ে বল? তোমরা সুখী থাকো, ভালো থাকো তিনজনে। থাক 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 বাবা, থাক থাক বাবা। মধুকে আর মেহিকে একটু ভালো করে রেখো বাবা, আগলে রেখো। হ্যাঁ এসো, ভেতরে এসো।